আগে ভাগে চলে যাবো। আমরা এখানে যেহেতু এই রাত হয়ে যায় না, তো আমাদের এখানে যেহেতু রাত হয়ে যায় এই জন্য এবার একবার আগে ভাগে আসবো। এই বসবেন, দুইবার বসেন বসেন কই যাবো না, একবারই বলবো বসবেন নাকি বসবেন না, তো বসে যান। এই বাবারা ভাইরা বসে, জায়গা আছে, তিরপল আছে, এখানে বসে যান। এভাবে দাঁড়ায় থাকেন না, খুব বিশৃঙ্খলা মনে হচ্ছে। সবাই এক দিকে দাঁড়ায় আছে, এদিকে যারা বসার সুযোগ আছে বসে যান, যারা দাঁড়ায় থাকার সুযোগ দাঁড়ায়, কিন্তু ওইদিকে দাঁড়ায় থাকতে পারবেন না, বসে এই সাইডটা বসে, সুন্দর লাগবে। এই ওই যে দূরে যারা দাঁড়ায় আছেন, এটা তিরপালের মধ্যে কিছু আইডিয়া দিচ্ছে না তো বন্যা কে ঠিক আছে বসেন। বেশিরভাগ মানুষ কিন্তু এইদিকে ওই সোয়েটার গার্মেন্টসে আমাদের নেত্রকোনা ময়মনসিংহের আছে, কিশোরগঞ্জ বিভিন্ন এলাকায়, আমরা এলাকায় তো ওই আইডিয়া দিচ্ছে। হ্যাঁ কইছি যে এটা ময়লা ডলা নাই, আসেন একটু বসেন, এদিকে আসেন। এই আর দূরে দূরে বয় দত্ত টাইনে দূর নেন, এদিকে আসেন, এদিকে বসেন। এই পিছনে যারা আছে এদিকে বসেন। সুন্দর, এখন সুন্দর লাগতেছে না? একটু মজমাটা ভালো লাগতেছে না? এই যারা আছে বসেন, এই বসেন বসেন। তো বলতেছিলাম আল্লাহ পাক যদি কোনদিন ইনশাআল্লাহ যদি কোনদিন ইসলামী হুকুমতের পরিবেশ তৈরি করে দেন, কোরআন সুন্নাহ অনুযায়ী এই ভূখণ্ড পরিচালিত হয়, বলেন না আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহ তো হাসিনার পলায়নের দৃশ্য দেখাইলো, এই মেনন ইনু ব্যাংসায় ব্যাংসায় ইসলামের বিরুদ্ধে কথা কইতো, আল্লাহ এরারে গ্রেফতার করলো, এই দৃশ্য আমরা দেখলাম। শামসুদ্দিন চৌধুরী মানিক কলাপাতা নিয়ে পড়ে আছে, এই দৃশ্য আমরা দেখলাম। এই আওয়ামী লীগ নেতা করে টাইনা টাইনা রশি দিয়ে লয়ে যাইতেছে, এটাও দেখলাম। আল্লাহ গো, এবার একটাই আশা, এই ভূখণ্ডকে ইসলামের জন্য কবুল করে নাও, এই ভূখণ্ডকে কোরআনের জন্য কবুল করে নাও। সমাধান একমাত্র কোরআনের পথে, এছাড়া সমাধান নাই ভাই। বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা, কষ্ট আর কষ্ট, শেষ নাই। স্বামী স্ত্রী দুইজন অফিস করে আলাদা আলাদা, বাচ্চারে সময় দেওয়ার টাইম নাই। সেই সকাল 8টার সময় গেছে, রাত 10টা 11টা 12টায় আইছে, এখন স্বামী স্ত্রীর একটু সময় দেওয়ার সুযোগ নাই। স্ত্রীও ক্লান্ত, স্বামীও ক্লান্ত, কিন্তু সকালবেলায় 8টার সময় অফিসে গিয়া গোসল করে খায়া যায়, যখন ফ্রেশ হয়ে গিয়া হয় তখন ঠিকই অফিসের যে ম্যাডাম আছে তার দিকে নজর দিয়ে রোমান্সটা শুরু হয় ওখানে। রাত্রে 12টার সময় ক্লান্ত হয়ে স্বামী স্ত্রী ফিরে রোমান্স করবো দূরের কথা, মাথা তো হ্যাং হয়ে থাকে, এক একটা গোসল করবো নাকি করবো দুইলা খায় আর ঘুমায়, আবার সকাল বেলায় দৌড়। এদিকে বাচ্চারা রেখে গেছে কাজের মহিলার সাথে। অনেকে করে কি, বাচ্চারা কোরআন শেখানোর ইচ্ছা নাই, কিন্তু বাসায় রাখবো কই, মাদ্রাসা ফেলায় আছে। কোরআন শেখানোর উদ্দেশ্য না, নাউযুবিল্লাহ, কোরআন শেখানো কি না উদ্দেশ্য না, বাচ্চারা রাখবো কই, জায়গা নাই, কয়েকটা মাদ্রাসা ফেলায় এত, পাশের একটা মাদ্রাসা ফেলায় এত, কিছু শিখলে শিখলো, না শিখলে ঘুরে থাকে। কি কথা কন না? এই হালত আছে না নাই? এদিকে কি শুরু হচ্ছে? শুরুটা হচ্ছে কি, বিয়ার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই। স্বামী স্ত্রী একজন আরেকজনে দেখতেও পারে না, সময় তো দেয় না একজন আরেকজনকে। কোথায় দেখবে? দুইটাই চাকরি করে, দুইজন, একজন যেখানে চাকরি করে সকালে মাঞ্জা মুঞ্জা দিয়ে স্প্রে লাগাইয়া ওখানে যায়, স্ত্রীটা দেয় আমলে কেন, তো ওই যে ম্যাডাম একটু সামনে সামনে বয় হেটারে দেয় আনলে হয় ম্যাডামও, আর যে ঘরের মহিলা আছে সেও ওই পাশের কলিং কিংবা অফিসের বস কিংবা যে কেউ একজনের দেয় আনলে সাহায্য করতে যায়। দিন শেষে পরিণতি ম্যাডামের লোকে স্যার বাইকে গেছে, স্যারের লোকে ম্যাডাম বাইকে গেছে। হচ্ছে কি হচ্ছে না? স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আর পরকীয়া যাচ্ছে তাই বাড়তেছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। পরকীয়ার কারণে আমাদের সমাজ কি হচ্ছে? কথাগুলো মনে আসমান থেকে পড়তেছে, একটাও ভাষা কথা না হইতেছে। হ্যাঁ কি হইতেছে? স্বামী স্ত্রী যদি সময় না দেয়, এই যৌবনের বয়সটাকে যদি দুইজন চাকরি করে নষ্ট করে দেয়, তাহলে তার যে যৌবনের চাহাত আল্লাহ প্রদত্ত হবে, তার যে শারীরিক চাহিদা, এটা সে কারো না কারো কাছে পূরণ করবে। কেমন লাগবে? তিন জিনিস, কয় জিনিস? তিন জিনিস কোনো না কোনো ভাবে ব্যবহৃত হবেই। যদি সুস্থভাবে ব্যবহার করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি সুস্থভাবে ব্যবহার না করেন অন্য কাজে হইলেও গিয়ে ব্যবহার
হবে। পানির স্রোত, পানি যখন চলতে থাকে এটাকে যদি ড্রেনের ব্যবস্থা করে না দেন একেবারে গতানুগতিক যাওয়ার জন্য, সামনে যদি কোনো বাঁধ থাকে তাইলে এটা সামনের দিকে না যেতে সাইডের ক্ষেত্রে দেবে। যৌবনের চাহিদা যদি বিয়ে করে পূরণ করা না হয় এবং স্ত্রীর মাধ্যমে পূরণ না হয় তাহলে এই যুবক অবশ্যই গুনাহ করবে। আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ বলছিলেন, যদি কোনো যুবক যৌবন হওয়ার পরেও বিয়ে করতেছে না এবং সে বলতেছে গুনাহ করতেছে না, তার গুনাহ হয় না, বিয়েও হয় না, তাহলে তার যৌন সমস্যা আছে। এত সহজ না। হয় যৌন সমস্যা আছে, আর না হইলে যদি যৌন সমস্যা না থাকে বিয়ে কেন করতেছে না? হয় গার্লফ্রেন্ড, এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড, যায় কারোর সাথে নাউজুবিল্লাহ পাশের বাড়ির ভাবির লগে যে কেউ লগে আকাম কুকাম করতেছে। সমাজ তো ধ্বংস হয়ে যেতেছে, আমরা করবো কি? সমাজ কি হয়ে যেতেছে? ধ্বংস হয়ে যেতেছে। আমরা করবো কি? আমরা এগুলো কাট খোলামেলা না বলে দিলে এই যে মা বোন যেইভাবে রাস্তায় ঘুরতেছে, যুবকরা মাহফিলের প্যান্ডেলে বসবে দূরের কথা, কয়টা সুন্দরী মেয়ে ঘুরে দেখান যায় এটা চিন্তা। এই মাহফিলে কয়টা সুন্দরী মেয়ে আইছে, কোনটার নাম্বার নেওয়া যায় কিনা? দেখেন আপনি যখন আমার এই আয়াত যে আয়াত করছি আলোচনার বিষয়ে এগুলো কিন্তু তর্জমাতান আমি যাচ্ছি পরে, আমার তো রাগটা বেশি হয়ে গেছে অবস্থাটা দিকে। এইসব অঞ্চলগুলোতে আসলে কষ্ট খুব বেশি লাগে, খুব বেশি কষ্ট লাগে। হাই হাই হচ্ছেটা কি? গাইরত নাই, আত্মসম্মান বোধ নাই। আচ্ছা বলেন, কোন বাবা যার আত্মসম্মান বোধ আছে তার মেয়েরে হাফ প্যান্ট পরাইয়া তার শরীরের অবয়ব দেখা যাবে আর গভীরে যেতে পারতেছি না, তার সবকিছু বোঝা যাবে, হাফ প্যান্ট পইরা ফুটবল খেলতে দিবে? গাইরত থাকলে, আত্মসম্মান বোধ থাকলে। আরে ভাই আপনি যে আপনি বাবা আপনার মেয়ের এইভাবে দিবেন, আপনার বন্ধু পর্যন্ত, আপনার বন্ধু যে বন্ধু আপনার সাথে চলে সেও দেখবেন আপনার মেয়ের দেখে মজা নিবে। কথা বলি কষ্ট লাগতেছে? মানে কষ্ট নিতেছে? মাফ করে দিন, একবারে মাফ করে দিন। বলি যে একবারে মানে আমরা অন্তর থেকে দিল থেকে বলছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين الله পাক বলেন, ও মুমিন বান্দা, সফলতার পথ কোনগুলো? একজন মুমিন কখন সফল? এই যে বড় বড় বিল্ডিং দেখলে অনেক ভাইরা আছে যাদের মনে হয় আরে কোন বাসায় থাকি আর কত বড় বড় বিল্ডিং, আমার যদি একটা বিল্ডিং থাকতো। কেউ কেউ আছে এমন মনে হয়, আছে না নাই? আরে এত সুন্দর গাড়ি আর আমি একটা বাঙালি সাইকেল দিয়া অফিসে যাই, আমার যদি একটা ভালো গাড়ি থাকতো, মনে হয় কি হয় না? মুমিনের সফলতা কোন পথে? আজকের আলোচনার বিষয় মুমিনের সফলতা কোন পথে? এই যে লক্ষ লক্ষ টাকার গাড়ি, কোটি টাকার বাড়ি, কিংবা সুন্দরী একটা বউ নারী, এগুলো কি মুসলমানের সফলতা? হ্যাঁ, আপনাদেরকে বলি ভাই, আপনার কোটি টাকার মালিক হওয়ার দরকার নেই, কোটি কোটি টাকাওয়ালারা কি সুখে আছে এটা একটু দেখে নাকি। কোটি কোটি টাকাওয়ালারা কতটুকু সুখে আছে আগে সেটা দেখে। আল্লাহ পাকের কাছে কে সম্মানী? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে কে কালো, কে সুন্দর, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, কে নাইজেরিয়ান, কে আফ্রিকান, কে চীনা, কে রাশিয়ান, কে জাপানিজ, কে ইন্ডিয়ান, কে বাঙালি, কে মায়ানমারের, এগুলো আমার কাছে দর্তব্য না। আমি আল্লাহর কাছে দর্তব্য হইল কে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহকে যে যত বেশি ভয় করবে তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। সম্মান। রিকশাওয়ালা রিকশা চালায়, রিকশাওয়ালা রিকশা চালায়, মাটি কাটে ভাত খায়,
গার্মেন্টসের শ্রমিক, বিভিন্ন একেবারে দিনে আনে দিন খায়, অথচ সে আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বউটারে পর্দায় রাখে, হালাল রিজিকের তালাশ করে, গুনাহের কাজে জড়ায় না। আল্লাহর কাছে এর চাইতে সম্মানিত ব্যক্তি কেউ নেই। বড় মুফতি, বড় বক্তা, বড় শাইখুল হাদিস, বড় পীর সাহেব হইতে পারে, কিন্তু ওই ব্যক্তি যে তাকওয়াবান এবং আমলওয়ালা, তার চাইতে ওই ব্যক্তি বড় মুফতি, বড় পীর, বড় বক্তা, বড় শাইখুল হাদিস, যে দিনদার নয়, দুনিয়া তালাশ করে, পকেটের ধান্দা করে, সেই মুফতি, বক্তা, শাইখুল হাদিসের চাইতে দিন আনে দিন খায়, ওই লোক আল্লাহর কাছে সম্মান, আল্লাহর কাছে সম্মানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, ও নবী আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীর মানুষকে সম্মানিত হওয়ার তরিকা, মুমিনের সফলতার তরিকা বাতলে দিয়েছেন। মুমিন কোন পথে সফল হবে? আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি, লক্ষ লক্ষ টাকার গাড়ি, সুন্দরী নারী, ও মুমিন, এগুলো তোমার সফলতা নয়। তুমি কখন সফল এটাই দুনিয়ায় তুমি জানতেই পারবা না। তোমার সফলতার একমাত্র জায়গা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করল, সেই ব্যক্তি সফল। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করল, সেই কি? এর আগে কোনো সফলতাই নাই মিয়া, এর আগে কোনো সফলতাই নাই। ভীষণ অ্যাটাক করতেছে ফ্যান না, এগুলো তো আসলে এখন এত মোটামুটি লাইট লাগানো চাইতে ছোট লাইট লাগানো না, এত বড় বড় লাইট। ওই এক ধরনের জাল গাছ আছে, ওই গাছগুলো দিলে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে দেখি, তখন তাইলে পোকা ধরে না। আচ্ছা যাই হোক, তো আমরা এরকম দিয়ে তাকাই দেয় না, আমাদের দিয়ে সাদা থাকতে, সব সাদা, মুখের মধ্যেও সাদা, এত পাওয়ারফুল লাইট দিচ্ছে। তো ভাই আসুন আজকে থেকে তওবা করি। তওবা করবো তো ইনশাআল্লাহ? তওবা করবো তো ইনশাআল্লাহ। শুনো মানুষ, একটু হুজুরকে ওয়াজ করে আসতেছে, আমি তো ওয়াজ করি না, আমার কষ্ট লাগছে। এদিকে আইসা কি রাজনীতির ওয়াজ করবো? মানুষ এখনো দিনই বুঝে না, মানুষ রাস্তাঘাটে পর্দায় বুঝে না, কিচ্ছু বুঝে না। আমাদের আপনারা আগে পর্দা ঠিক করেন, মানে এই যে পর্দার যে অবস্থা, এটা কথা মনে রাখেন। মা বোনদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হয়। নারীর অধিকার ইসলাম অনেক বেশি দিচ্ছে, অনেক বেশি। নারীদেরকে একসময় জীবন্ত পুঁতে রাখা হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাই বলছেন যে নারীদেরকে পুঁতে রাখা যাবে না, নারীদেরকে মায়ের সম্মান দেওয়া হয়েছে। মায়ের সম্মান কতটুকু? রাসূলের কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে, যে আমি আমার মাকে বেশি হক দিব নাকি বাবাকে? কয়েকবার বলার পরে 3বার বলছে মাকে। সবাই জানে, রাসূল হাদিসের মধ্যে বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। মর্যাদার কোনো কমতি আছে? সব মর্যাদা কার? মায়ের। তো আসেন না তওবা করি, এই মারা, এই বোনেরা যেন পর্দা করে। সবাই তওবা করে আসেন, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন, হে আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা নামাজ ছাড়বো না, আমাদের বিবিদেরকে পর্দায়